মধ্যপ্রাচ্যে এখন এক জটিল পরিস্থিতি। চলুন একটু গভীরে যাওয়া যাক। ৭ই অক্টোবর ২০২৩ থেকে গাজায় ঠিক এতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে খবরের আড়ালে কিন্তু পুরো অঞ্চলের কৌশলটাই বদলে যাচ্ছে। সরাসরি যুদ্ধ থেকে সরিয়ে এসে এখন তৈরি হচ্ছে নিয়ন্ত্রিত সংঘাতের বেশ কয়েকটি ফ্রন্ট। চলে আসা যাক প্রথম ফ্রন্টে, যেখানে যুদ্ধবিরতির অবস্থা কিন্তু খুবই নাজুক। কথা হচ্ছে যুদ্ধবিরতির, কিন্তু বাস্তবে সহিংসতা এক মুহূর্তের জন্য থামেনি। ইসরায়েল আবার লেবাননে একতরফাভাবে একটা ইয়েলো লাইন তৈরি করেছে, মানে নতুন এক সামরিক সীমানা। সাধারণ মানুষকে এর জন্য ভয়াবহ মূল্য দিতে হচ্ছে। এলাকা, পরিকাঠামো সবই এখন ধ্বংসস্তূপ। এবার নজর দেওয়া যাক দ্বিতীয় ফ্রন্টে। এখানকার লড়াইটা কিন্তু বোমার নয়, অর্থনীতির। হরমুজ প্রণালীর যুদ্ধটা আসলে নিয়ন্ত্রণের, চাপের আর সমুদ্রের নিত্য নৈমিত্তিক সংঘাতের। এখানে যুক্তরাষ্ট্র আর ইরান সরাসরি সংঘাতে জড়িয়েছে, আর তার ক্ষেত্রটা হলো সমুদ্র। এবারে তৃতীয় ফ্রন্ট, এটা হলো জমি দখলের এক দীর্ঘমেয়াদী ক্ষয়িষ্ণু লড়াই। ভাবুন, মাত্র ৭ সপ্তাহে পশ্চিম তীরে ৩৪টা নতুন অবৈধ ইসরায়েলি বসতির অনুমোদন পেয়েছে। ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনির সংখ্যা প্রায় ১০,০০০, বেশিরভাগই কোনো অভিযোগ ছাড়া। শুধু মার্চেই ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীরা প্রায় ২,০০০ বার হামলা চালিয়েছে। আর এই হিংসার কারণে মাত্র ১ বছরে ৩৬,০০০ ফিলিস্তিনি ঘর ছাড়া হয়েছেন। এর মধ্যে অনেকেই প্রশাসনিক আটক ব্যবস্থায় বন্দী, মানে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই আটক। এই কৌশলের আসল উদ্দেশ্য হল বন্দীদের মন ভেঙে দেওয়া, যাতে তারা দেশ ছাড়তে বাধ্য হয়। তাহলে এই পুরো ছবিটা আসলে কি বলছে, চলুন একবার মিলিয়ে দেখা যাক। মানে ৩টি আলাদা ফ্রন্ট, কিন্তু কৌশল একটাই, নিয়ন্ত্রিত লাগাতার এক সংঘাত চালিয়ে যাওয়া। আর ফিলিস্তিনিদের জন্য ফলাফলটা একই থাকছে। ছোট হয়ে আসছে তাদের জমি, সংকুচিত হচ্ছে ভবিষ্যৎ। এটাই আসল কথা। সংঘাতের ধরন হয়তো পাল্টাচ্ছে, কিন্তু মানবিক ক্ষতির চিত্রটা একই থেকে যাচ্ছে।